এতটুক একটা কাজ করলেই তো হতো। আজকে মুসলমান চিৎকার দেয়, 250 কোটি মুসলমান আজকে চিৎকার দিতেছে। হাদিস সত্য, গুসা কা গুসা ইসাইল। সাহাবা জিজ্ঞাসা করছে, ওই দিন কি আমরা সংখ্যায় কম হব? বলছে না, আজকে 250 কোটি, তারপরও গুসা কা গুসা ইসাইল। বাসমান ফেরার মতো মুসলমান, অথচ 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। দুনিয়া 60টা দেশ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। রোহিঙ্গার মানুষ, ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন তাই না? ফিলিস্তিনের যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিললে মিলতে পারে। ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে? আমি তো 15 বছর আগে চোখে দেখে আসলাম যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, তার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমায়, তার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, তার পাশেই তো মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নূন আলাইহিস সালাম ঘুমান। 70 জন নবীর কবর তো চিহ্নিত। আমি চোখে দেখা বলতেছি, কোনো ইতিহাস না। আমি তো চিনি আল্লাহ রসুল কোন পাথরের সাথে বোরাককে বাঁধছেন, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছেন, আমি চিনি কোন পাথরে ট্যাক লাগায় খুতবা দিচ্ছেন, আমি চিনি কোন জায়গার থেকে বোরাক উপরের দিকে রওনা হয়েছে, আমি চিনি কোন জায়গায় সশরীরে 1.25 লক্ষ নবীরা সম্মিলিত ছিল, আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায় আছে। সব তো ফিলিস্তিনের পেটে। ওটা মাটির সাথে মিশে কি করা? যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ করে তো করে কি? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে। সারা দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। যখন বাহির হয় তখন লক্ষ লক্ষ একসাথে বাহির হয়। আল্লাহ কেন আবাবিলকে হুকুম দেন না? কেন ফিলিস্তিন মাটির সাথে মিশলো? কেন এক ফোঁটা পানির জন্য দুধের শিশু মরতেছে? কেন একটা রুটির জন্য ফিলিস্তিনিরা মরতেছে? আমাকে যোগ বিয়োগ মিলায় দেয় কেন? অথচ কোরআন দেখলে তো দেখা যায় সবকিছু এই উম্মতের জন্য ছিল। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তো তৈরি হয়েছিল আমাদের জন্য। কিন্তু আজকে তো উম্মতকে 5 বার ডাকে আল্লাহ, 90% আসে না। এই যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেই না। আমার সমাজ চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু জানে আমাদের রাসূল, চিনে না। এই জন্য ইমাম বুখারী চিনাইতে চেয়েছিলেন, কিন্তু উম্মত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়াতকে প্রচার প্রসার করেন নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু শাইখাইনের রিওয়ায়াত বাংলাদেশে প্রচার প্রসার হয় নাই, সবার মুখে মুখে যায় নাই। সবার মুখে একটা প্রশ্ন আছে, কবরের প্রথম প্রশ্ন কি? কি? মান রব্বুকা? ইমাম বুখারী তো মানে না, ইমাম মুসলিম তো মানে না। আমি রোহিঙ্গা মাদ্রাসার পেটে বসে বলতেছি, কিন্তু 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, 5 নম্বর পারা। এই হাদিস ইমাম বুখারী 10 জায়গায় আনছেন। উনি বুঝাইতে চেষ্টা করছেন কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূলের কারণে তোমার এত বড় মর্যাদা, কুনতুম খায়রা উম্মাহ হুয়াজতাবাকুম শুহাদা আলান নাস, আরো 50টা দেওয়া যায়। যেই রাসূলের কারণে এক রাত্র তুমি 83 বৎসর, যেই রাসূলের কারণে এক ওয়াক্ত নামাজ 270 ওয়াক্ত নামাজ সমান।
যে রসুলের কারণে এরকম রমজান, যে রসুলের কারণে এরকম রজব, রজব মাস চলতেছে রজব, ওই রসুলের রঙে কতটুকু রঙিন ছিল বলো। ইমাম বুখারী বুঝাইতে চাইতেছেন, আমি পুরা হাদিসের দৃশ্য তুলতেছি। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন যেতে থাকে, ফিরা যেতে থাকে, ইমাম বুখারী বলেন মৃত্যু ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। ইয়াসমাউ কারাআনা আলিহিম, তারপরে দুই ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উনি ইঙ্গিত দিছিলেন, বুঝাইতে চাইছিলেন এটা তো প্রচার হয় নাই, এটা তো প্রসার হয় নাই, এটা তো মুখে মুখে আসে নাই। যদি আসতো তাইলে আমার যুবক ভাবতো কবরের প্রথম প্রশ্ন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আমি কমসে কম ওনাকে একটু চিনি, ওনার রঙে একটু হলেও রঙিন হই। ছিল তো না। বিদায় শেষ কথা, যদি চান যে আল্লাহ আমাকে কিনুক, মানুষের মতো মানুষ হইতে হবে। আর মানুষের মতো মানুষ বানানোর জন্যই মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলবেন 120 নেকি আসবে। আবু বকরই ছিল, সিদ্দিকও ছিল না, আর সালাম আসার যোগ্যতাও ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখায়া দিয়েছেন আবু বকর আজকে সিদ্দিক, আজকে আল্লাহর সালাম তার দুয়ারে আসে। মানুষের মতো মানুষ বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মতো মানুষ ছিলেন না, নিজেই তো বলতেছেন কুন্না কিলাবাস সাহারা, মরুদ্যানের কুকুরের মতো ছিলাম। আল্লাহর রসুল মানুষের মতো মানুষ বানাইছেন। ফারুকে আজম যার লকব, আল্লাহর রসুল যাকে বলতেছে ইন্নাল্লাহ জাআলা সিদকা ফি লিসানি উমর, আল্লাহ সততা রাখার কোনো জায়গা দুনিয়াতে পায় নাই, উমরের মুখের ভিতরে রেখা দিছে। ইন্না উমর ইয়ান্তিকু বিলিসানি রব্বি, উমর নিজের জিহ্বা দিয়া কথা বলে না, নিজের জবান দিয়া কথা বলে না, উমর তো আল্লাহর জবান, কুদরতি জবান দিয়া কথা বলে। ইন্না শয়তানা ইয়াখাফু উমর, শয়তান কাউকে ভয় পাইলে একজনকে পায়, সে হইল উমর। লাউ কানা বাদি নবিয়্যুন, যদি আমার পরে নবী কেউ হতো তাহলে উমর হতো। এক একটা মানুষ এরকম বানাইছেন, এক একটা মানুষ এরকম বানাইছেন, মানুষের মতো মানুষ। হায় হায়, জান্নাত যাকে সেলুট দেয়। আমরাও যদি চাই মানুষের মতো মানুষ হইতে, আর আল্লাহ আমাদেরকে কিনুক জান্নাত দিয়া, তাহলে আমাদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতে হবে। প্রথম তো চিনতে হবে, নাইলে যুবক যৌবন মাটিতে মিশা যাবে। আগে চিনতে হবে, তারপরে রঙে রঙিন করতে হবে। করো রঙিন, তুমি নিজেই দেখবে কি দেখায় আল্লাহ তোমাকে। যারা করতেছে ওরা আমাদেরকে ফোন করে বলতেছে, হয়তো ফোন করে বলে, নাইলে ছুটে আইসা বলে, নাইলে রাস্তায় ধরা বলে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। প্রবাস থেকে পর্যন্ত ছুটে আসে, প্রবাস থেকে ছুটে আসে। নাইলে একটা কাহিনী মনে উঠলো, লম্বা না হয়ে যায়, বলবো। একটা দুরুদের কিতাব আছে দালাইলুল খায়রাত, লেখছেন আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই কিতাব লেখছেন কেন? তো উনি বলছে এটার পিছনে একটা কাহিনী আছে। সেই কাহিনী হলো, আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়েছে, আমি পানি খুঁজতেছিলাম, কিন্তু কোথাও পানি পাইতেছিলাম না। নামাজের সময় দ্রুত গতিতে শেষ হইতেছিল, বিলকুল শেষ সময় খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছি তো বটে,
কিন্তু ওইখানে কোনো বালতি ছিল না। আমি চতুর্দিকে লোক খুঁজতেছিলাম, কাউকে দেখতেছিলাম না। তো একটা ঘরের ছাদে দেখতেছিলাম একটা 5-6 বছর বাচ্চা মেয়ে খেলতেছে। আমি ডাইকা বললাম, মেয়ে আমাকে একটা বালতি দে, আমার নামাজের সময় শেষ হয়ে যাইতেছে, আমি একটু পানি তুলবো, উজু করব, নামাজ পড়বো, আমার সাথীরা পড়বে। তো মেয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলল, আনতাল্লাযী ইউসনা আলাইকা বিল খায়র, তুমি ওই ব্যক্তি যার নামে পুরো আরব ভূখণ্ড ফাটে, আরব ভূখণ্ডে যে পরিচিত। ও আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি চাও? তোমার নামের বুজুর্গি তো পুরো আরব ভূখণ্ডে, আর তুমি টুকাইতেছো পানি উঠানোর জন্য বালতি। তুমি বলেন, আমি বললাম, মেয়ে তুই আমাকে আগে তোর সাথে কথা পরে বলবো, আগে বালতি দে, আমার নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। তো মেয়েটা হাসতে হাসতে বলল, দাঁড়া, দিচ্ছি তোকে বালতি। বইলা উপর থেকেই কুয়ার ভিতরে থুতু মারছে। মারতে দেরি, পানি উছলায়া উপরে উঠতে দেরি করে নেয়। উনি মেয়ে বলতেছিল, কর উজু। উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? তো বলতেছে, শোনো, আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে এই বয়সে আল্লাহ আমাকে এই বুজুর্গি দিছে। আমার কুয়ার থেকে পানি উঠাইতে বালতি লাগে না, আমি থুতু দিলেই পানি উছলায়া উপরে চলে আসে। অথচ এই জাতি শুক্রবারে 100 বার দুরুদ পড়ে না। পড়েন কি? কয়জনে পড়েন? 1000 বললে তো একজনও পাওয়া যাবে না। অথচ আল্লাহ রসুল বলছে শুক্রবারে আমার উপরে দুরুদ পড়ো। এই যুবকরা সারাদিনে একবার দুরুদ পড়ে না, জিজ্ঞেস করেন, সারাদিনে একবার দুরুদ পড়ে না। অথচ দুরুদের ভিতরে বুজুর্গি ছিল। হায় হায় হায়। তারপরেই বলেন, আমি নিয়ত করছি যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি দুরুদের উপরে একটা কিতাব লিখব। উনি লেখছেন যেটার নাম দালাইলুল খায়রাত। আমাদের সমস্ত বুজুর্গরা এটা পড়তেন, যদিও আমরা পড়ি না, আমাদের বুজুর্গরা এটা পড়তেন। আল্লাহ আমাদেরকে বুঝার আর মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরে দোয়া করবে, আরো বয়ান হবে, তারপরে দোয়া হবে। কত তাড়াতাড়ি দোয়া। আলহামদুলিল্লাহ।